মানুষ মানুষ বলবো যে মানুষের মাঝে আমারে মাফ করে দিও কা আচ্ছা বোকা ফরে মাথা মজলিসত গিয়ে করেন না ফারে না তো এটা আমারে মাফ করে আচ্ছা তো বুকা আদর্শ দুরুশি পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দুআ চাইতা মাফ চাইতা ওইজা ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ যদি কেউ হক নষ্ট করিলেন তাইলে তার কাছে গিয়ে মাফ চাইতা কথা বুঝাইতে পারছি আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা লাগি যে কত বড় ইহসান করছেন যে তওবার দরজা খোলা রাখছেন না বয়সের কোনো শর্ত দিয়েছেন না কইছেন যে 3 বার করে বেশি তওবা কবুল করতে না বন্দারে তুই ভুল 100 বার করলে 1000 বার করলে আমি তোর ভুললে মাফ করে দিব সুবহানাল্লাহ কোনো সুসংবাদ পাইতা নাই যে বয়সের উপরে নির্ধারিত শিক্ষার উপরে নির্ধারিত আল্লাহ আমভাবে তার দয়া দান করে দিয়েছেন রাসূলুল্লাহ ফরমায়েন যে মানুষ অজু করিয়া 2 রাকাত নামাজ পড়ল সঠিকভাবে অজু করি 2 রাকাত নামাজ পড়ল আর নামাজ পড়িয়া তার অন্তরটারে আল্লাহ লাগিয়ে শুধু আল্লাহ লাগিয়ে খুলিয়া রাখলো বাকি সপ্তাহ থেকে মনটে বিরত করে দিল আল্লাহ তারে ওলা নিষ্পাপ করবা যেমন যে সে মারফেট থেকে জন্ম লাভ করছে এখানে হইলে কোনো কথা নাই 60 বছর তাইনো পারবা 15 বছর তাইনো পারবা হোক সুবহানাল্লাহ কোনো বয়সের কোনো লিমিট নাই আল্লাহর দয়া এইভাবে আল্লাহ দান করছে আমরা সমাজ নিয়ে আমরা এত চিন্তিত এই সমাজ যত বেশি উন্নত ডিজিটালাইজড তত বেশি ইমানদারি দূর কথা ঠিক না ঠিক নাই মায়া মহব্বত আওলাদর শ্রদ্ধা ভালোবাসা এগুলো দূর হয়ে যাস এর লাগিয়া আমরা দায়িত্ব হইল যে আমরা চিন্তা করতাম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ফিকির বা টেনশন থাকাটা ইমানি ইসলামী টেনশন থাকাটা সবচেয়ে বড় সওয়াব হোক সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমাইছেন যে ফিকির করব এক মুহূর্তের ফিকির দিয়ে 79 বছরের ইবাদতের সওয়াব পাইব সুবহানাল্লাহ ফিকির তো সওয়াব কিন্তু আমরা দিল খানরা দিল নাই বুজরা দিল নাই চিন্তার দিল নাই আমরা পাষাণ বনে গেছি আল্লাহ আমরা হেদায়েত নসিব করুন আমরা বালা মানুষের লোক ধরি থাকতাম বালা খামো সামিল থাকতাম অন্তরের মাঝে বালা খেয়ালাত লইয়া চলতাম কেন বলতে আল্লাহ বন্দার অন্তর বাসায় পরীক্ষা অন্তরে রইব গুরুত্ব অন্তরে দেওয়াইব ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কোন মানুষটাকে কোন মানুষের দুঃখ পাইছে কোন মানুষের খান্দাইছে এই সবগুলা হকর সাব্যস্ত হয়ে যাব মানুষের মন না তুলবার লাগিয়ে আল্লাহর নির্দেশ মানুষের এলামি না করবার লাগিয়ে আল্লাহর নির্দেশ ওলা তুসাইল খাদ্দাকা লিন্নাস সব নসিহত আমরা সামনে আছে আমরা কোরআনও পড়ি না হাদিসও পড়ি না ওটাই লোক আমরা দুর্বলতা আল্লাহর দয়ার কোনো কমি নাই তখনও ছিল এখনো আছে সব সময় থাকবো তাই হামেশা আসেন ওয়াজিবুল ওয়াজুদ সর্বত্র বিরাজমান সব সময় আসেন সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলামি ছাড়া আমরা বাঁচবার কোনো উপায় নাই আর এই গোলামির আল্লাহ আমরা সামান্য এখতিয়ার দিয়ে আমরা রশি টানাইয়া দিয়েছেন আমরা খাইতাম না পিনতাম না ইলা নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন যে যদি লাদাহিকতুম কালিলাম ওয়ালা বাকাইতুম কাসীরা আমি যা জানি দি তোমরা জানতা তো তোমরা হাসি বাদ দিয়ে খান্দিলে খেনে বলতে আল্লাহ রাব্বুল ইজ্জতে পুঙ্খানুপুঙ্খ রূপে সব হিসাব নিবা পাকড়াও করবা বন্ধা করে আমরা এক শরীয়ত আল্লাহ দান করে দিছেন আর আল্লাহ কইন মা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ
তোমরা দুনিয়াতেও যে সুখ চাইতরা এটা আমার শরীয়তের বাইরে গেলে সুখ পাইতে না, আমার দিনও থাকলে সুখ পাইবে। এখন আমি দিনের মাঝে কোনো কঠিনতা দিছি না, বুঝা সাফাইছি না। দিনটা আসান, সত্যবাদী মানুষ নিরাপদ, মিশায় মিশারে ঠানিয়া আনে, এক মিশারে ডাকতে গিয়ে আরো 70 মিশা মাতে, কথা আসান না আসা না। হারাম খাইলে মানুষের দুজখত যাওয়া নিশ্চিত হয়, হালালে মানুষের দিল নূর পয়দা করি দেয়। আমরা খিতা খাইতাম না খাইতাম জন্মগতভাবে লইয়া আইছি না। গরুর বাচ্চা জন্মর পরে মায়ের যখন চুলা একটু সময় বাদে উঠায়, কোনো শুরু তো উঠিয়া মার সামনের বান্ধ গিয়া মুখ, সামনের ঠেঙ্গর নিচে গিয়া মুখ লাগায় না, লাগায় ফিসর ঠেঙ্গর নিচে। এই গরুর বুঝতে বাকি নাই যে আমার লাগে আল্লাহ রিজেক তৈরি করে আসেন আমার মার ফিসর ঠেঙ্গর সিফাত, এরে দিয়া দিলেই। তার লাগে কোনো স্কুলেরও দরকার নাই, কোনো সহবতেরও দরকার নাই, কোনো নসিহতেরও দরকার নাই। মানুষের মাঝে বিদ্রোহর বাব আছে, লাগে আল্লাহ মানুষের হেদায়ত লাগি 100 লক্ষ নবী রসুল, শতাধিক আসমানি কিতাবই জমিন নাজিল। আমরা কিতাব ছাড়িয়ে দিয়েছি, এটাই লাগে আমরা সবচেয়ে বড় ব্যর্থতা।